মাপ তোর জীবনকাল লেগে মাফ করে দেব। ভাইজান, আমি জানি ওই উকিল আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস করছে। ও আমার বাইরে ফাঁসির রশিতে ঝুলাইতে চায়। ওই উকিলের কে কে আছে? এক ভাই, ভাবি আর ভাইয়ের মেয়ে। ইস্টে নিজের জানের মায়া না থাকলো অন্তত ভাই ভাবি বাতিজির জীবনের মায়া থাকা উচিত। এমন নিষ্ঠুর মানুষ আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, যা, ওর ব্যবস্থা হবে। এখানটা একটু সই করুন। সাগর, সাগর, কি করছিস তুই? কি ব্যাপার, কি করছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, ওর মাথা খারাপ। ও কখন কি করে নিজেই জানে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? ইন্সপেক্টর সাহেব, আমি ওর বড় ভাই, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, যান। আয়, আয় আমার সাথে। আয়। কি করছো ভাইয়া? আয়। ভাইয়া, ভাইয়া কি হচ্ছে বলো তো? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি আমাদের সবাইকে জানে মারতে চাস? টিক্কা খানকে তুই চিনিস না? তাতে কি হয়েছে? ও শিট, ওর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিলে কি হবে জানিস? কি হবে? দেখবি, দেখবি, দেখবি। আয়। আচ্ছা ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি তোর কথা। ভাইয়া, ভাইয়া, দেখ, দেখ। ভাই, ওর পাগলামিটা আবার বেড়ে গেছে। কি হলো? আরে ও তো পাগল। পাগলের সাক্ষী কোর্টে স্টে করে না। কিসের পাগল? আপনি বলুন, আপনি খুন হতে দেখেছেন? বলুন। হ্যাঁ, দেখেছি। কে খুন করেছে? আপনি খুন করেছেন। আমি? না না না, আপনি খুন করেননি। তুমি খুন করেছো। তুমি খুন করেছো। আমি বলছিলাম না ওর মাথা খারাপ হয়ে গেছে। আয় আয় ভাইয়া, আয়। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। কি রে, তোকে এত খুশি খুশি লাগছে? কি হয়েছে? ভাইয়া, আমি পাশ করেছি। সত্যি বলছিস? একেবারে ফার্স্ট ডিভিশন। সত্যি বলছিস? হ্যাঁ, আমি জানতাম আমার লক্ষ্মী বোন ফার্স্ট ডিভিশন পাবে। হ্যাঁ, পেয়েছি। আর পেয়েছি তোমার জন্য। তুমি যদি আমার পড়াশোনার উপর কড়া নজর না দিতে তাহলে কি হতো? হতো না। তাই আমার বান্ধবীরা ধরেছে, যার জন্য আমার এত সুখ্যাতি, আমার সেই ভাইয়াকে ওরা দেখতে চায়। সত্যি? এবং মিষ্টি মুখ করতে চায়। আমি ওদের আসতে বলে দিয়েছি। কিন্তু খুব ভালো করেছিস। এক কাজ কর, তুই একটু ভালো খাবার রান্নার ব্যবস্থা কর, আর আমি জলদি করে মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। তোর এই লক্কর ঝক্কর মার্কা গাড়ি আমি আর ঠেলতে পারবো না। আর একটু চালাতে ভাই, এবারই স্টার্ট হয়ে যাবে। না রে বাবা, না, আর একটুও না। ঠেলতে ঠেলতে নিজের ইঞ্জিনেরই 12টা বাজিয়ে ফেলেছি। কিন্তু গাড়ি স্টার্ট না নিলে কাজদের বাসে যাবে কি করে? তোমার এই গাড়ি যখন থেকে ঠেলছি তখন থেকে হেঁটে গেলে অনেক আগেই কাজলদের বাড়িতে যেতে পারতাম। নামছে ভাই, চল হেঁটে যাই। কেন যে আগে হাঁটলাম না।
আমার ভাগ্যে তোর 30 টাকা আমার 970 থ্যাংক ইউ ভেরি মাচ। ভবিষ্যতে এগুলো পরে বাইরে বের হলে একটু সাবধানেই বের হবেন। ও প্লিজ প্লিজ। কিরে, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না। আমাদের সাথে তো খুব ডাক মারিস। ছেলেরা নাকি তোর দিকে হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ থাকে থাকে, তবে ফোস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা, ওর মতো স্মার্ট ছেলেরা না। দেখলি তো তোর সাথে হাতই মিলানো না। মেলাবে। এই শহরে যদি থাকে এই মিরির সাথে হাতকে মেলাতেই হবে। হাই কাজল, মিলি, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই তোদের আসার সময় হলো। তোরা দুজন, ওরা কোথায়? আর বলিস না, অনামিকার গাড়িটাই যত সমস্যা। রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতেই দুর্ঘটনায় পড়লাম। দুর্ঘটনা? আরে হ্যাঁ, হাইজাকার মোটরসাইকেল নিয়ে এসে আমার চেনটা ছিনিয়ে নিয়ে ভাগছিল। সর্বনাশ। তারপর? তারপর আবার কি? টিসুম। বলিস কি? দিলাম বেটাদের কুপকাজ করে। হাইজাকাররা যখন চেনটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন আমি দৌড়েছে একেবারে ফ্লাই করলাম। পাচ্ছিস কেন? তারপরে বেটাগুলোকে ধরে একেবারে ঢিসুম করে একেবারে হাল্লা বানিয়ে ফেললাম। তারপর পুলিশ আসলো, চেনটা উদ্ধার হলো, হাইজাকারদের পুলিশ ধরে নিয়ে গেল, ইত্যাদি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট এ কথা তুই জানলি কি করে? আরে তোর সাথে যা যা হয়েছে না, হ্যাঁ, সেম টু সেম বাদশা ভাইয়ের সাথে হয়েছে। বাদশা? ওইটা আবার কে? বাদশা ইজ মাই অনলি সুইট ব্রাদার, যে আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, যাকে দেখার জন্য তোমরা এত দূর ছুটে এসেছো। ভাইয়া, এই হচ্ছে আমার ভাইয়া। জি আমি। তুই ভাইয়াকে চিনিস নাকি? না, মানে আমার গল্পের নায়িকাটা আমি ঠিকই, তবে নায়কটা হলো উনি। ঠিক আছে, দুজন মিলে হলেও গুন্ডাদের শায়েস্তা তো করেছো। আমার নাম মিলি। জি বুঝেছি। বাদশা ভাই এবারও তোকে পাত্তা দিল না। বাদশা মিয়া বুঝবে ঠেলা। আমি কেমন করে ঠেলা সামলাবো? সামান্য একটা অশ্বের চালান, তোরা বর্ডার পার করতে পারলি না। ভাইজান, বাদশার এলাকা দিয়ে মাল পাচার করা খুবই কঠিন কাজ। তোরা শালার বাইরে আমার মাথা খারাপ করে দিবি। কিভাবে অশ্ব বর্ডার পার হইব সেই ব্যবস্থা কর, আর বাদশার উপরে কড়া নজর রাখ। আপনি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। মানে বুঝলি না? একটা যুবতী মেয়ে একজন যুবকের জন্য যে কারণে অপেক্ষা করে। সরে দাঁড়ান, আমাকে এক্ষুনি যেতে হবে। অসম্ভব। আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি যেতে দেব না। আর কি করছেন? খবরদার বলছি, কাছে আসবেন না। আহা, তুমি আমাকে যত দূরে সরাবে আমি ততই তোমার কাছে চলে আসব। আমাকে যে কাছে আসতেই হবে। আরে হাতে হাত রাখতে হবে, চোখে চোখ রাখতে হবে, ঠোঁটে ঠোঁট রাখতে হবে। আরে আরে কি করছেন এসব? ধরো আমাকে। না না, অসম্ভব। তাহলে আমি কিন্তু আমার সবকিছু খুলে ফেলবো, চিৎকার করে সবাইকে